আমেরিকার মৌসুমে দ্বিতীয়বার প্রত্যাবর্তন ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা শোনা গেলেও গত কয়েক মাসে দিল্লির অস্বস্তি লাগাতার বাড়ি গিয়েছেন তিনি। এবার ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়েও সমালোচনা করল আমেরিকা। শুধু তাই নয়, ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং RAW কেও নিষিদ্ধ করার দাবি উঠল। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন। গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। মঙ্গলবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে ভারতের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারতের গুপ্তচর সংস্থা RAW কে নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছে রিপোর্টে। বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাকামীদের খুনে RAW এজেন্টরা খুন করেছে বলে এর আগে দাবি করেছিল কানাডা। শিখ বিচ্ছিন্নতাকামীদের খুনের নেপথ্যে RAWর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে এই রিপোর্টেও। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের রিপোর্টে বলা হয়েছে 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার ক্রমশ অবনতি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও হামলা বাড়ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে নির্বাচনী প্রচার চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। অনেক সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর ছাড়া করেছে কিংবা খুন করেছে। প্রকাশ্যে মহিলা কিংবা যুবতীদের ধর্ষণ করেছে কিংবা খুন করেছে। ভারতকে উদ্বেগজনক দেশের তালিকায় রাখতে সুপারিশ করা হয়েছে রিপোর্টে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আমেরিকার যুক্তরাষ্ট্রের সরকারের তৈরি একটি সংগঠন, যারা বিভিন্ন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় এবং সেই মতো সরকারের কাছে রিপোর্ট জমা দেয়। ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে বেশ কয়েক বছর ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে তারা। কিন্তু গুপ্তচর সংস্থা RAW কে নিষিদ্ধ করার সুপারিশ আগে কখনো প্রকাশ্যে আসেনি। ফলে সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিদেশের মাটিতে RAW এর গতিবিধি নিয়ে বেশ কয়েক বছর ধরে প্রশ্ন ধেয়ে আসছিল। আমেরিকা এবং কানাডার মাটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাকামী যাদের ভারত সরকার জঙ্গি হিসেবে গণ্য করে, তাদের RAW এজেন্টরা খুন করছেন বলে অভিযোগ ওঠে। 2023 সালে প্রথম এ নিয়ে ভারতের দিকে আঙুল ওঠে। আমেরিকার মাটিতে RAW এর একটি পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর সেখানে মোতায়েন অফিসার বিকাশ যাদবকে ডেকে পাঠিয়ে ওয়াশিংটন সমঝে দেয় বলেও দাবি সামনে আসে। কানাডার তদানীন্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সংসদে দাঁড়িয়ে সরাসরি ভারত সরকার এবং RAWর দিকে আঙুল তোলেন। কানাডার মাটিতে RAW বেআইনিভাবে হিংসা ও রক্তপাত ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে তীব্র টানাপোড়েন শুরু হয় দুই দেশের মধ্যে। এই কমিশনের রিপোর্টে RAW কে নিষিদ্ধ করার সুপারিশ ঘিরে তাই উদ্বেগ বাড়ছে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি বলা হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। ভারতের প্রাণবন্ত বহুত্ববাদী সংস্কৃতির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তার নেপথ্যে উদ্দেশ্যপ্রণোদিত নীতি ফুটে উঠেছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ নয়। সংগঠন হিসেবে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমকে নিয়েই উদ্বেগ রয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।